আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভোজন বিলাসী সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি আলু বোখারা এবং তেঁতুলের এমন একটি আচারের ভিডিও শেয়ার করব যা চোলা থেকে বানিয়ে নামানোর সাথে সাথেই দেখবেন শেষ হয়ে যাবে। এই আচারটি এতটাই সুস্বাদু যে একবার খেলে যে কেউই বারবার খেতে চাইবে। আম এবং জলপাইয়ের আচারের তুলনায় এই আলু বোখারার আচারটা অনেক বেশি সুস্বাদু হয়, আর একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য। তাই তৈরি করার সময় একটু বেশি করেই তৈরি করবেন, কারণ এই আচারের স্বাদটা আপনার খাওয়া যে কোনো আচারের স্বাদকে হার মানিয়ে দিবে। আর এই আচারটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি আলু বোখারা। এখানে আমি প্রায় 500 গ্রাম আলু বোখারা নিয়েছি, মানে আধা কেজি আলু বোখারা নিয়ে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিব 500 গ্রাম তেঁতুল, মানে আধা কেজি তেঁতুল নিব। যে পরিমাণ আলু বোখারা নিব তার সম পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। আর তেঁতুলটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর তেঁতুল থেকে তেঁতুলের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মেজারমেন্টগুলো যেন খুব ভালো করে বুঝতে পারেন, সেই জন্য আমি তেঁতুল এবং আলু বোখারা মিলে 1 কেজি পরিমাণ ব্যবহার করেছি। আর আপনারা যখন আচারটা তৈরি করবেন তখন এই 1 কেজির অনুপাতেই সবকিছু ব্যবহার করবেন। এখন তেঁতুলটাকে ভিজিয়ে রাখছি। এখানে আমি ঘন্টাখানেক তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। তেঁতুলগুলোকে বেশি সময় ভিজিয়ে রাখলে অনেক বেশি সফট হবে এবং আচারটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এখন আমি আলু বোখারাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর 1 ঘন্টা পর আমার তেঁতুলগুলো অনেকটা সফট হয়ে এসেছে। এখন আমি একটা চামচের সাহায্যে তেঁতুলগুলোকে একটু ভেঙে নিব। যেহেতু আমি কম সময় ভিজিয়ে রেখেছিলাম তাই আমার তেঁতুলগুলো একটু আনামানাম রয়ে গিয়েছে। আপনারা যদি ওভারনাইট ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন প্রত্যেকটা তেঁতুল এমনিতেই খুলে যাবে। যেহেতু আমার কাছে ওভারনাইট ভিজিয়ে রাখার মতো সময় ছিল না, তাই 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবং একটা চামচের সাহায্যে তেঁতুলগুলোকে ভেঙে নিচ্ছি। চুলার জালটা হাই হিটে রেখে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ সরিষার তেল। আপনারা যদি কাপ দিয়ে মাপেন তাহলে 1 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লো হিটে রেখে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে আমি 3-4 চামচ পাঁচফোড়ন ব্যবহার করেছি। এখন পাঁচফোড়নটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব। পাঁচফোড়নগুলো হালকা একটু বাদামি বর্ণ হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেঁতুল। আর তেঁতুলটা যেহেতু অনেকটা ঘন ছিল তাই এখানে প্রায় 500 গ্রামের মতো পানি ব্যবহার করেছি। আর কাপ দিয়ে মেপে দিলে প্রায় 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন। চিনি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 3-4 চামচ লবণ। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে 10 মিনিটের মতো আচারটাকে জাল করে নিচ্ছি। অবশ্যই অনবরত নেড়েচেড়ে আচারটাকে জাল করে নিতে হবে, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ কাপ। ভিনেগার ব্যবহার করে আরও প্রায় 2 মিনিটের মতো আচারটাকে জাল দিয়ে দিব আলু বোখারাগুলো দেওয়ার পর আরও প্রায় 20 মিনিটের মতো চুলার জালটা মিডিয়াম হিটে রেখে জাল দিয়ে নিব। এ পর্যায়ে আচারের মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। আমি এ পর্যায়ে আচারের মিষ্টিটা একটু চেক করে নিয়েছিলাম, আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই এখানে প্রায় আরও 400 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। যেহেতু মিষ্টি সবাই সমপরিমাণ পছন্দ করে না, তাই আপনাদের পছন্দ মতো আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। যদি মনে হয় কম হয়েছে তাহলে এ পর্যায়ে আরেকটু ব্যবহার করতে পারেন। আমি এখানে টোটাল 1 কেজি 400 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। আমার কাছে এই পরিমাণ চিনি ব্যবহার করার ফলে টক ঝাল মিষ্টির যে একটা কম্বিনেশন, এটা একদম পারফেক্ট মনে হয়েছে। আর আপনারা যদি টক একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু কম দিতে পারেন। আর যাদের খাবারের অরুচি আছে তারা রেগুলার এই আচারটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। খাবারের অরুচি অনেকটাই দূর হবে এবং খাবার হজম করতেও সাহায্য করে, কারণ আলু বোখারায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, খনিজ উপাদান, ভিটামিন এ এবং সি থাকে, যা আমাদের পাকস্থলীর হজম প্রক্রিয়াকে অনেক বেশি সহজ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরে কাজ করে। যাই হোক, চিনিটা ব্যবহার করে আরও প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আর এই চিলি ফ্লেক্সটাকে হালকা একটু টেলে নিয়েছিলাম। আপনারা চাইলে কয়েকটা শুকনো মরিচ হালকা একটু টেলে তারপর একটু ক্রাশ করে এখানে ব্যবহার করতে পারেন। মরিচটাকে হালকা একটু টেলে তারপর ক্রাশ করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এই মরিচটা ব্যবহার করে আরো প্রায় 2 মিনিটের মতো আচারটাকে জাল দিয়ে নিব। 2 মিনিট জাল দিলেই দেখবেন এরকম ঘন একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। এ পর্যায়ে চুলার জালটা অফ করে আচারটাকে নামিয়ে নিব। অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর যে কোনো কাচের অথবা প্লাস্টিকের জারে ভরে এটা সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এই আচারটা বাহিরেই অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো আজকের এই আচারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। আর এই ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। আর আগে কখনো যদি এইরকম আচার বানিয়ে খেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে এই আচারটা কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।